ভাগিদার যে 5 জন 7 জন আছে তাদের মাঝে সমানভাবে গোশত বন্টন করতে হবে, আন্দাজে না, সমানভাবে একেবারে কি করে দিতে হবে, সমানভাবে 5 ভাগই থাকলে 5 ভাগের বন্টন করে দিতে হবে। কুরবানির পশুর গোশতটা 3 ভাগ করা। কয় ভাগ? আল্লাহ তাআলা কোরআনে বলে, আয়াত তেলাওয়াত করেছি, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এই কুরবানির পশুর থেকে তোমরা নিজেরা খাও এবং অসহায় যারা আছে তাদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। ইসলাম মানবতা শিখায় যে কোরবানির দিন তুমি খাওয়া আর তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন সে মন বেজার হয়ে থাকবে না। এই জন্য কোরবানির পশুর গোশতকে 3 ভাগ করা। কয় ভাগ ভাই? কয় ভাগ? 3 ভাগ করা। 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া। 1 ভাগ কি করা? আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ প্রতিবেশীকে দেওয়া। বাস, তাহলে আল্লাহর আয়াত যে কুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, নিজেও খাও, দুস্থ অসহায় যারা আছে তাদেরকেও খাওয়াও। তো আল্লাহর এই আয়াতের উপরে কি হয়ে গেল ভাই? আমল হয়ে গেল ইনশাআল্লাহ। কোরবানির পশুর গোশত গরিবরে যেমন দেওয়া যায়, ধনীরেও তেমন দেওয়া যায়। গরিবরে যেমন দেওয়া যায়, ধনীরেও তেমন দেওয়া যায়। অনেকে মনে করে যে ধনী যারা তাদেরকে মনে হয় দেওয়া যায় না, তাহলে মনে হয় কোরবানি হয় না। না, গরিবকেও দিতে পারবেন আপনি, ধনীকেও দিতে পারবেন। এভাবে আর অনেক মাসলা আছে, তো এতটুকু সময় এই আধা ঘন্টায় তো সম্ভব না মাসলাগুলো। যাই হোক, তো যেগুলা অতি প্রয়োজনীয় এই মাসলাগুলো বয়ান করলাম। আল্লাহ তাআলা এই মাসলাগুলো মেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তারাও আমরা ইচ্ছা করলে কোরবানি দিতে পারবো, ঠিক আছে। এরপরে অনেকে আছে মৃত আব্বা আম্মার নামে কোরবানি দিতে চায়, তারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মরার পরে আল্লাহর নবীর নামে কোরবানি দিচ্ছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য বাস নিজের নামে দেওয়া এবং নিজের যারা কি আছে আল পরিবার দুনিয়া থেকে বিদায় নিছে তাদের নামেও দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য অগ্রিম কোরবানি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর 2টা দিতেন। কয়টা? 2টা, একেবারে সর্বনিম্ন 2টা দিতেন। দেওয়ার পরে দ্বিতীয়টা দিয়ে, একটা দিয়ে বলতেন যে আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে, এটা হলো আমার পক্ষ থেকে। আর একটা দিয়ে বলতেন যে আল্লাহ এটা হলো আমার ওই উম্মতের পক্ষ থেকে যারা ভবিষ্যতে আসবে, সামনে আসবে, কিন্তু তাদের কোরবানি করার তৌফিক হবে না, আল্লাহ তাদের পক্ষ থেকে আমি এই কোরবানিটা করে দিলাম। তো এজন্য নিজের পক্ষ থেকে দেওয়া যায়, অন্যের পক্ষ থেকেও দেওয়া যায়। তবে একটা ভুল আমরা করি, সেটা হলো আরে আব্বা আম্মা বাইচে থাকতে আমার নামে কেমনে কোরবানি দিই, বাবা মা বাইচে থাকতে আমার নামে কেমনে কোরবানি দিই। ওরে ভাই, আপনার বাপের নামে যদি, বাপের উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়, আপনার বাপ যদি নিসাবের মালিক না হয়, আপনি যদি হন, তাহলে কোরবানি তো আপনারই আগে দেওয়া লাগবে, তাই না? এই জন্য হ্যাঁ, তবে বাপেও যদি নিসাবের মালিক হয়ে থাকে তাহলে বাপের জন্য দেওয়া লাগবে, ছেলেও নিসাবের মালিক, ছেলের জন্য দেয়া লাগবে। তবে বাবা নিসাবের মালিক না, বাবার এখন কোনো সম্পদ নাই, ছেলে সম্পদশালী, তাহলে কার নামে দিবে? কার নামে? হ্যাঁ, ছেলে যদি চায় যে বাপের নামেও 1 ভাগ দেই, নফল সব আব্বা পাক, সেটা হলো আলাদা বিষয়। সেটা কি? সেটা আলাদা বিষয়। এই জন্য ইনশাআল্লাহ এই মাসলাগুলো আমরা খেয়াল করব। সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা এই মাসলাগুলো খেয়াল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, এটা জিলহজ মাস চলতেছে। কি মাস? নীরব ইবাদতের মৌসুম। রমজান মাস তো সরব ইবাদতের মৌসুম, আর এটা হলো নীরব ইবাদতের মৌসুম। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন যে এই জিলহজের প্রথম 10টা রাত্রি এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব। চিন্তা করছেন? একটা রাত পিছনে চলে গেছে, আজকে 2 নম্বর রাত। এই জন্য অন্তত পক্ষে এশারের নামাজ পড়া 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পয়রা, নফল পয়রা, এরপরে ঘুমানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আমার আমল নামায় আল্লাহ চাহে তো হবে। 2 নম্বর, এই জিলহজ মাসের 8 দিন, 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ, কালকে 1 তারিখ গেছে, আজকে 2 তারিখ, প্রথম 8 দিন যদি কেউ রোজা রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 রোজার বিনিময়ে আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে।